সবার আগে নিজেকে ভালো রাখা জরুরি, কারণ তুমি ভালো না থাকলে কাউকে ভালো রাখতে পারবে না। অনেক সময় আমরা সবাইকে আগলে রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি, নিজের ইচ্ছেগুলো চাপা পড়ে যায়, ভালো থাকার অভিনয়টাই হয়ে ওঠে অভ্যাস। ভেবে দেখো, যে মানুষটা নিজের জন্যই কিছু করে না, সে অন্যের জন্য সত্যি কি কতটা করতে পারে। নিজের ভালো থাকাটা স্বার্থপরতা নয়, এটা প্রয়োজন, একটা মেরুদণ্ড যার উপর দাঁড়িয়ে ভালোবাসা, দায়িত্ব, সম্পর্ক টিকে থাকে। তুমি হাসলে তোমার চারপাশও হাসবে, তুমি ভেঙে পড়লে তোমার ছায়াটাও ক্লান্ত হয়ে যাবে। তাই সবার আগে নিজেকে বোঝো, সময় দাও, নিজেকে ভালো রাখা শিখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাহান মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সকাল সকাল নাস্তা বানিয়ে নিয়েছি, দেখতেই পেরেছেন যে আমি আমার হাজব্যান্ড এখানে আছি, খাবো। আর ছোট্ট ছেলেটা যেহেতু অনেকটা ঠান্ডা লেগেছে, ওর জন্য একটু রং চা করে নেব। তো পরোটা বানিয়েছে 6 পিস, 2 পিস করে। এখন আমি আমার হাজব্যান্ড খাবো, আর ছেলের জন্য রং চা বানিয়ে রেখেছি। ও আবার ঘুমাচ্ছে, এই জন্য ওকে ডাক দিলাম না, প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে। তো সবার আগে বলি যে নিজেকে ভালো রাখতে হবে কেন, এতটুকু বুঝতে পেরেছি যে আমার এই সংসারে যখন আমি অসুস্থ ছিলাম, আসলেই আমি নিজের কোনো দিন, সত্যি কথা বলতে, কোনো দিন কেয়ারিং করিনি। কোনো দিন একটা সামান্যত জ্বর ঠান্ডা যদি লেগে থাকে, তাও কখনো কেয়ারিং করিনি। কারণ নিজেকে এত দামই দিতাম না, নিজেকে কখনো সময়ই দিতাম না। আসলে এখন বুঝতেছি যে আসলে নিজেকে সময় দেওয়াটা খুব জরুরি। আমি যখন অসুস্থ ছিলাম তখন বুঝতে পেরেছি আমার চারপাশটা সত্যি অন্ধকার হয়ে গেছে। আমি যখন বিছানায় ছিলাম তখন ভাবলাম যে আসলে আমাকে সুস্থ থাকাটা জরুরি। এর জন্যই বললাম, মানুষের, একটা নারী যদি ঘরে যদি অসুস্থ থাকে, তাহলে পুরো ঘরটাই অন্ধকার হয়ে যায়, ছেলে মেয়েদের অনেক অসুবিধা হয়ে যায়। এখন এই জন্যই সবাইকে বলা একটাই, আগে নিজে সুস্থ থাকো, তারপর তুমি সবাইকে সুস্থ রাখতে পারবে। একটা হাজব্যান্ডও যখন অসুস্থ হয়ে যায় তখন ঘরের মেরুদণ্ডটাই ভেঙে যায়। আমরা চাই আমাদের হাজব্যান্ড, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর আমাদেরকেও ভালো রাখে, সুস্থ রাখে। তাহলে আমরা কিন্তু আমাদের সংসারটাকে গুছিয়ে কাজ করতে পারবো, সংসারটা গুছিয়ে করতে পারবো। আর এই পৃথিবীতে সবচাইতে নিরাপদ স্থান হলো নিজের সংসার। এই সংসারের বাহিরে কিন্তু কোনো কিছুই নেই, যাই আছে সবই ফাঁকা, মিথ্যে দেয়াল, আর এর ছাড়া কিছুই নেই। এই তো আমার হাজব্যান্ড কিন্তু বাহিরে গিয়েছিল, পাট শাক নিয়ে আসছে। তো এখন কিন্তু কেটে কুটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি কিন্তু রান্না করে নিচ্ছি। তো অনেক দিন হয়েছে পাট শাকটা আনা হয় না ঘরে, তো আজকে মাশাআল্লাহ পেয়েছে, অনেক দিন বলেছিলাম। এখনকার সময়ে শাকটা কিন্তু একটু মানে হয়ে যায়, তো তারপরও মাশাআল্লাহ ভালোই লেগেছিল, রান্না করেছি পরে। আর এই তো আজকে যে ব্লগটা, আমি কিন্তু এই যে সয়াবড়িটা রান্না করেছিলাম, মাশাআল্লাহ এত ভালো লেগেছিল। মাছ মাংস আপনাকে হার মানাবে যদি আপনি সঠিক রেসিপিটা ফলো করে রান্না করেন। এত টেস্ট, আমাদের ঘরে তো এটা রান্না করলে ফিনিশ। আমি ওদিন মেহমান এসেছিল, পরে কিন্তু আমি এটা দিয়ে আমি কিন্তু একটা নুডলস তৈরি করেছিলাম, এত খুবই ভালো লেগেছে, না রান্না করলে হয়তো বোঝা যাবে না। আর এই যে এত সুন্দর একটা কালার এসেছে, এটার কিন্তু একটা ট্রিক্স আছে। যদি আপনারা জানতে চান অবশ্যই একটি কমেন্ট করবেন, অবশ্যই আমি সেই কমেন্টে আপনাকে জানিয়ে দিব। এই তো, যে কোনো রান্না বান্না যদি কালারফুল হয়, দেখতে সুন্দর হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো এখন আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি। ওদিন যে এই সোফার কাভারগুলি ছিল সেগুলি সব ধুয়ে দিয়েছি, আবার একটা নতুন একটা সেট করেছি, পরিয়েছিলাম, সেটাও খুলে নিয়েছি।
এখন আরেকটা পরিয়ে দিয়েছি। আর এই তো পর্দাগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম, এখন শুকিয়েছে, বারান্দা থেকে এখন খাটে নিয়ে আসি। এখন এই পর্দাগুলো কিন্তু আমি গুছিয়ে জানালায় লাগিয়ে দিব। তো আপনাদের যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন অপশন প্রেস করে। আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবুও বারবার চেয়ে নিচ্ছি একটা লাইক তো অবশ্যই হবে। আপনারা যারা যেখানে আছেন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকতে পারি। তো এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।